এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি। আমি শেখ হাবিব হচ্ছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি জাঙ্গিপাড়া ব্লক ফুরফুরা পঞ্চায়েত এলাকা, ঠিক ধনপুতা দেখতে পাচ্ছেন, এটা মুসাফিরখানা। ঠিক মুসাফিরখানার সামনেই দাঁড়িয়ে আছি। আগামীকাল অর্থাৎ সোমবার আমাদের রাজ্যের সিএম যে মুখ্যমন্ত্রী কাল আসছেন এখানে, একাধিক পীরজাদাদেরকে নিয়ে এখানে ইফতার পার্টি হবে। তারই এখন আমরা কথা বলবো পীরজাদা সাফারি সিদ্দিকির সঙ্গে। সাফারি সিদ্দিকি মিডিয়ার মুখোমুখি যে মুখ্যমন্ত্রী রাজ্যের আসছেন কী বার্তা দেন তা আপনাদের শোনাবো বা দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করা। মূল্যবান মতামত এখনো পর্যন্ত আলোচনা হলো যে মুখ্যমন্ত্রীর কাছে কী বার্তা তুলে ধরবেন, নাকি নির্বাচনের জন্যই একটা সংখ্যালঘুদের মন জয় করার জন্য আসছেন? দেখেন, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ইনি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ধর্মীয় স্থানে ইনি যাচ্ছেন, প্রত্যেকটা ধর্মগুরুদের কাছে যাচ্ছেন। তা তিনি আগামীকাল ফুরফুরা দরবার শরীফে আসবেন। আমাদের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। আমরা ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে, বিশেষ করে ফুরফুরা পীর পরিবারের তরফ থেকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি যে তিনি এতদিন পরে ফুরফুরা দরবার শরীফে আসছেন। ফুরফুরা শরীফের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে এবং বিশেষ করে ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারের সাথে কথাবার্তা বলার জন্য তিনি আসছেন। তেনাকে সাধুবাদ মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই তো থাকবেন নাকি? অবশ্যই ফুরফুরা দরবার শরীফের ম্যাক্সিমাম পীর সাহেব পীরজাদারা ওই দিনে আগামীকাল থাকার পরিকল্পনা নিয়েছেন এবং তার সাথে সাথে আগামীকাল ৩রা চৈত্র আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহের ওফাত দিবস। তারপরেও ওই দিনে উনি আসছেন, আমরা খুবই খুশি। তবে ম্যাক্সিমাম পীর সাহেব পীরজাদারা ওই দিন থাকবেন মুখ্যমন্ত্রীর কাছে। আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রী একটা বৈঠক হওয়ার কথা রয়েছে, সেক্ষেত্রে আপনারা বারবার অভিযোগ করেন উন্নয়ন পর্ষদ নিয়ে, ফুরফুরা উন্নয়ন নিয়ে। এগুলো কি ওই বৈঠকে আলোচনা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? অবশ্যই ফুরফুরা দরবার শরীফকে কেন্দ্র করে এবং ফুরফুরা উন্নয়নকে কেন্দ্র করে, আমার রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষার স্বার্থকে কেন্দ্র করে, হিন্দু মুসলমানের একতা ঐক্যকে কেন্দ্র করে আগামীকাল মুখ্যমন্ত্রী আসছেন। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আমরা সেখানে বসবো, মুখ্যমন্ত্রীর কাছে দাবি দাওয়া নিয়ে বসবো। এবং তার সাথে সাথে ফুরফুরা দরবার শরীফের আমাদের একটা চাওয়া আছে, দীর্ঘদিন ধরে আমরা চেয়ে আসছি, যেটা দাদা পীর রহমতুল্লাহ আলাইহের নামে ফুরফুরা দরবার শরীফ একটা ইউনিভার্সিটি আমরা দাবি এর আগেও তুলেছি, আগামীকালও তুলব। এছাড়াও আরও দাবি দেওয়া থাকবে, আমরা আলোচনা করব। বর্তমান সময়ে ফুরফুরা শরীফ হচ্ছে সংখ্যালঘুদের একটা প্রাণকেন্দ্র বলা যেতে পারে। সেই সংখ্যালঘুদের উপরে বিভিন্নভাবে আক্রমণ বা সংখ্যালঘুদের বিদ্বেষ মন্তব্য একটা চলছে, বা রাজনৈতিকভাবে বলুন সামাজিকভাবে বলুন একটা বাতাবরণ চলছে। সেই সব বিষয়ে কি মুখ্যমন্ত্রী তো সংখ্যালঘু মন্ত্রী আছেন, নিজে কিছু দাবি থাকবে আপনাদের প্রতি বা কোনো কিছু? অবশ্যই আমার দেশে আমার রাজ্যে যে অন্যায় যে অরাজকতা চলছে, বিশেষ করে হিন্দু মুসলমানের মধ্যে যে একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা ছিল, যেটাকে আজকে আমার দেশের বা আমার রাজ্যের বিজেপি কিছু কিছু নেতানেত্রী যেভাবে উস্কানি দিয়ে হিন্দু মুসলমানের একতা ঐক্য নষ্ট করছে, এদের বিরুদ্ধে আমার দেশের শান্তি সম্প্রীতি রক্ষার স্বার্থে আমরা কিছু কথাবার্তা বলবো। তাদের যারা শান্তি সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য, এবং শান্তি সম্প্রীতি রক্ষার কীভাবে বাংলার মাটিতে বা ভারতের মাটিতে বজায় রাখা যায় সে নিয়ে আলোচনা করা হবে। এবং তার সাথে সাথে যেভাবে দরবার শরীফে যখন আসছেন, ফুরফুরা দরবার শরীফের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে যখন আসছেন, মুসলিম সম্প্রদায়ের যেখানে ভারতবর্ষের তৃতীয় তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ, যেখানে মুসলমানদের আবেগ জড়িয়ে আছে, আজকে সেখানে যখন মুখ্যমন্ত্রী আসছে, তাহলে আপনারা সেখানে এইভাবে কটূক্তি করছেন কেন? তবে আপনাদের বলবো যে আপনাদের মতো ব্যক্তিদের জন্য আমার রাজ্যে শান্তি সম্প্রীতি আজকে নষ্ট হচ্ছে। আপনারা মজবুত হন, আপনারা শক্ত হন। যেনারা দেশের আমার রাজ্যের শান্তি সম্প্রীতি চাইছেন, তেনাদের বলবো আপনারা শক্ত হয়ে ওদের বিরুদ্ধে গর্জে উঠুন, তবে আমার রাজ্যের শান্তি ফিরে আসবে। অনেকে বলছে সামনে 26-এ ইলেকশন রয়েছে, বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের জন্য সংখ্যালঘুদের। দেখেন, আমার কাছে যতটুকু খবর আছে, মুখ্যমন্ত্রী ফুরফুরা দরবার শরীফে রাজনীতি করার জন্য আসছেন না। কারণ তিনি এখানে কোনো এমপি এমএলএ কাউকে নিয়ে আসছেন না, তিনি একা আসছেন।
তিনি ফুরফুরা দরবার শরীফে পীর পরিবারের সাথে কথা বলার জন্য, মিটিং করার জন্য। তবে তিনি রাজনীতি করার জন্য আসছেন না। তবে পীর পরিবারের সন্তান হিসাবে আমিও আশা রাখব তিনি যেমন রাজনীতি করার জন্য আসছেন না এবং আমাদেরকেও নিয়ে তিনি রাজনীতি করবেন না। কারণ বিগত দিনে আমরা দেখেছি ফুরফুরা দরবার শরীফকে কেন্দ্র করে বিভিন্ন রাজনীতির নেতাকর্মীরা ফুরফুরা শরীফে এসে কথা দিয়েছে এক, কাজ করেছে আর এক, আমাদেরকে নিয়ে রাজনীতি করেছে, ফায়দা লুটে চলে গেছে। তবে আশা রাখি ইনি সেটা করবেন বলে আমার মনে হয় না। ঠিক আছে। ঠিক আছে।